হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মধুমিতা ব্লগের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাচ্চা প্রায় 7টা, মাইকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আমি একটু বাইরের দিকে এলাম। আর দিল্লিতে তো প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো। মনে হচ্ছে না যে আমি কাজ বাজে একটু হাত দিই, সবসময় মনে হচ্ছে বসেই থাকি, এত অলস লাগছে আজকের দিনটা। তো এদিকে খুব ঠান্ডা পড়ে গেছে আর আমিও কাজ বাজে লেগে গেছি, কারণ রান্না খাওয়া তো করতেই হবে, যতই ঠান্ডা পড়ুক, তাই না? খাওয়া তো করতে হবেই। এই দেখো আমার ছেলে এখানে বসে আছে আর ওর বাবা স্নান ধান করে পুজোর কাজে লেগে পড়েছে। আর আমি প্রেশার কুকারে একটু ডাল বসালাম আর গরম জল করে সোয়াবিনটাকে ভিজিয়ে দিলাম। এদিকে দেখো ছেলের খাওয়ারও বসিয়ে দিয়েছি। আজকে দিব আপেল সিদ্ধ, কালকে যেহেতু সুজি খাইয়েছিলাম ওই জন্য আজকে আর সুজিটা বানাবো না, আর চিড়াটাও মনে করছি আজকে দিব না, তো ওই জন্য আপেলটাই বসিয়ে দিলাম। তো আপেলটা খাইয়ে দেবো। আর এদিকে আমি প্রথমে সোয়াবিনের তরকারিটা রান্না করে নেবো, সেই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখানে জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কায় ফোড়ন দিয়ে দেবো। তো এদিকে আমি তো রান্না করছি আর আমার ছেলের বদমাশি করছে, এদিকে আমার পায়ের নিচে ঘুরঘুর করছে, ওর বদমাশি তো শেষ নেই। আর ও আসলে বলতে চাইছে ওই আমি কি রান্না করছি ওরা দেখবে, আমি দেখাচ্ছি না তো, কোলে নিয়ে তো রান্না করা সম্ভব না, ওই জন্য ওর মতো খেলতে লেগে গেছে। দেখো আমার কিচেনের যত বাসন আছে ওগুলো নিয়েই ওর খেলনা, ওর টয় নিয়ে তো ওই খেলেই না কোনো দিন, যত সব রাজ্যের বাসন নিয়ে খেলা। তো দেখো এই যে তেলের ওপরে এগুলো সম্বরাটা দিয়েছি, ওগুলো লাল লাল হয়ে একটু ভাজা হয়ে যাক, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। আমি কেটে রেখে দিয়েছি আগেই পেঁয়াজ। এ দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, অতটা লাল ভাজবো না, যেহেতু আমাকে আলুও ভাজতে হবে, তার সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়েই যাবে। ওই জন্য পেঁয়াজটা একটু হালকা জাস্ট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো ছেড়ে দিব সোয়াবিনের। তো এই যে আলুগুলো ছেড়ে দিলাম আর আমি এক সাইডে আলুটা ভাজতে থাকুক আর আমি এবার মশলাটা রেডি করে নিই, কারণ সোয়াবিনের তরকারিতে একটু মশলা দিয়েই রান্না করবো আজকে একটু। তো মশলার মধ্যে আমি দিব আদা, জিরে, রসুন আর একটু পেঁয়াজও দিয়ে দেবো, লঙ্কা, এগুলো নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো ততক্ষণ আলুটা ভাজতে থাকুক, আমি এবার মশলাটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তো আজকে আমি এক পদই রান্না করব, বেশি কিছু রান্না করার টাইম পাবো না, কারণ এর বাবা কাল রাত্রে বলে রেখেছিল যে ও 8:30টার মধ্যে অফিস বেরিয়ে যাবে, কারণ আজকে একটু জরুরি মিটিং আছে ওর। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ছোলার ডাল আর আলু সোয়াবিনের তরকারি রান্না করেছি আজকে, আর বেশি কিছু করিনি। আর যদি প্রয়োজন হয়, মাহি যদি খেতে না পারে, তবে মাহিকে একটা ডিমের পোচ করে দেবো, অবশ্য মাহি সব খেয়ে নেয়। আর আমার ছেলের তো কোনো কথাই নেই, ওতে এখন কিছুই বোঝে না, যা দিব তাই খাবে। তো দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে, এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার মশলাটা অ্যাড করে দিলাম আর একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দেবো যেগুলো গুঁড়ো মশলা হয়, সেটা যে হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ, আর একটু দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিব চিকেন মশলা, বাস এটাই হয়ে গেল। এবার আমি এটাকে কষাতে থাকবো খুব সুন্দর করে। আর তার মধ্যে একটু আলুগুলা সিদ্ধ হওয়া লাগবে, কারণ আলুগুলা একটু কাঁচা হয়ে আছে। এদিকে টমেটো কুচি ছিল, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এবার সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। দেখো মশলাটা সুন্দর হয়ে লাল লাল হয়ে আছে, কষে নিচ্ছি। এরপরে আমি যেগুলো সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেগুলো চিপে চিপে এই মশলাটার মধ্যে আমি এখনই অ্যাড করে দেবো, তাহলে সব একসঙ্গে কষতে থাকবে। এই যে দেখো একে একে আমি সোয়াবিনগুলোও দিয়ে দিলাম। এই সোয়াবিনটাই ব্যবহার করি। আর এক সোয়াবিন পাওয়া যায় ছোট ছোট দানাগুলো, ওগুলো খেতে একদমই ভালো লাগে না, এই বড় বড় সোয়াবিনগুলো খেতে খুব সুন্দর লাগে। আমি এটাই ব্যবহার করি, এটা হচ্ছে ফরচুন সোয়াবিন। তো খেতেও খুব সুন্দর হয় এই সোয়াবিনটা, বেশ মাখো মাখো করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো দেখো সবগুলো আমি অ্যাড করে দিলাম, এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষা হয়ে গেলে আমি এর মধ্যে একটু জল দেবো, বেশি জল দিব না, যেহেতু আলুগুলা কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার কষতে লাগছে, এখন খুব সুন্দর লাল হয়ে এসেছে কালারটা। এবার আমি একটু ঢেকে দিই, একটু মশলাটা লেগে উঠুক, তারপর আমি আবার জল দিয়ে দেবো। তো এদিকে দেখো তরকারিটা হোক, আমি এদিকে ডালের জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাইচি আর দারচিনি। আর তার ফাঁকে আমি ছেলেরও খাওয়ারটা একটু রেডি করে নিই। তো দেখো আপেলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি হাতের সাথে চটকে চটকে মেখে নিব। কেউ কেউ তো এর মধ্যে দুধ দিয়ে সেদ্ধ করে, মানে আমি যেমন জল দিয়ে সেদ্ধ করলাম, কেউ আবার জলের বদলে দুধ দেয়। তো সেটা আমি একদিন ট্রাই করেছিলাম, তো সেই খাবারটা আমার ছেলে খুব ভালো করে খায়নি, আর ভালো হয়নি, পছন্দ হয়নি, তাই আমি ওইভাবে আর খাওয়াই না ওকে, আর ট্রাই করি না, আমি এইভাবেই জাস্ট খাওয়াই, এটা খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো চলো আমি খেয়ে ছেলেটাকে খাইয়ে দিয়ে আসি। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে এসছে একদম সুন্দর হয়ে, যেটা আমি চেয়েছিলাম মাখো মাখো, সেই জিনিসটাই হয়েছে। দেখো আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকেও কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিই আর কড়াইটা ভালো করে ধুয়ে আমি ডালটা চড়িয়ে দিই, কারণ আমার বড়মাসের পুজো একদম হওয়ার মধ্যেই।
পুজোটা হয়ে গেলেই ওই একদম ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বে। তো দেখো তরকারিটা নামিয়ে নিলাম, এবার আমি ডালটা বসিয়ে দিই। বন্ধুরা দেখো আজকের এই আলু সবিনের তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখিও বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। আর এখানে আমি ডাল করার জন্য দেখো কড়াই তেলটা গরম করে নিয়েছি, খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালটা করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম জিরের ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি আর দারচিনি। এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব, তারপর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে শুকনো লঙ্কা থেকে। তারপরে আমি দিয়ে দেবো এখানে যেটা কুচিয়ে রেখেছিলাম আদা, সেই আদাটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি তো ছোলার ডালটা এইভাবেই রান্না করি, তোমরা কেমন করে রান্না করো আমাকে জানাবে। আর কেউ কেউ তো আবার এই ডালটা পেঁয়াজ রসুন দিয়েও করে, তো সেটাও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো এই ডালের মধ্যে তখন ডালটা সেদ্ধ করার সময় আলু দিয়ে সেদ্ধ করা হলে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে মশলার মতো করে, সেটাও খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি এইভাবেই করবো জাস্ট। তারপর আমি এই সাইডে বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে উঠেছে, আর এদিকে ডাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা এর বাবার আরতি হয়ে গেল, পূজা হয়ে গেছে, এবার আমি করে নেব কিচেনটা পরিষ্কার। রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেল, সময় মতো আমি করতে পেরে গেছি। আর এবার আমি কিচেনটা পরিষ্কার করে নেব, কারণ আমার হাতে একটু টাইম আছে। তো চলো দেখো আমি কিচেনটা পরিষ্কার করে নিলাম খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে কিচেনটা পরিষ্কার করে নিলাম চারিদিকে। আর গ্যাসগুলোকে আমি ভালো করে সাবান দিয়ে মুছে নিয়েছি, মেজে নিয়েছি। আর এদিকে অনেক বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার দেখো কিচেন আমার চকচক করছে। এবার আমার আরও কাজ আছে, সেটা হচ্ছে দুধটা গরম করব। এক সকালে দুধ দিয়ে যায়, যখন এর বাবা ওয়ার্কআউট করতে যায় প্রায় তখন বাজে 5টা, তখনই আমাদের দুধওয়ালা এসে দুধটা দিয়ে চলে যায়। আমি তো ঘুমিয়েই থাকি, এর বাবাই দুধটা নিয়ে নেয়, নিয়ে রেখে আবার ওয়ার্কআউট করতে চলে যায়। ওর একটা বন্ধু আছে, ওরা দুজন মিলে ওয়ার্কআউট করে। আর বাড়ি ঢুকে সেই 7টার মধ্যে। তো দেখো আমি এখানে দুধটা ঢেলে নিলাম, আর একটু এই বোতলটা আবার ধুয়ে রেখে দিতে হবে, কারণ এই বোতলটা আবার ওরা সকালবেলা নিয়ে চলে যায়। আর একটা বোতলে ওরা দুধটা দিয়ে যায়। আর কালকে এই বোতলটা আমার কাছে একটা ভেঙে গেছিলো, তো ভেঙে গেলে ওদেরকে আবার এক্সট্রা পয়সা দিতে হয়। আমরা 5 টাকা দিয়েছিলাম ওকে, কারণ দুধ আমাদের এখানে 62 টাকা লিটার। যে আগের যার কাছে নিতাম সেটা হচ্ছিল 60 টাকা লিটার, কিন্তু এ বাড়ি এসে দিয়ে যায় বলে 2 টাকা বেশি নেয়, তো কোনো ব্যাপার না। তো দেখো আমি ওই জন্য তার ভয়ে আগে আমি দুধের বোতলটা ধুয়ে সরিয়ে দিলাম আগে থেকে। এরপর আমি এর বাবার লাঞ্চটা প্যাক করে নেব। আমার বরমশাই পূজা টুজো করে এবার আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি। ও এদিকে ব্রেকফাস্ট করছে, ফল কেটে দিয়ে দিয়েছি, আর আমি ওর লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। ওই ততক্ষণ খেয়ে নেক, আমি লাঞ্চটা প্যাক করে দিব, তারপর ওই অফিস বেরিয়ে যাবে। আজকে যেহেতু সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমার স্নানটাও খুব তাড়াতাড়ি করা হয়ে যাবে আজকে। আর আজকে কাপড়ও বেশি খাঁচার নাই, কারণ কালকের কাপড় আমি অনেক খেঁচে নিয়েছি, আজকে সেরকম কাপড় নাই, ডেলি ইউজের কাপড়গুলি খাঁচতে হবে, সেরকম আর কাজ নেই আমার। তো দেখো বন্ধুরা এর বাবার লাঞ্চটা আমি প্যাক করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। টাটা, বাই বাই।